আমরা টুঙ্গিপাড়া আসলাম, কিন্তু এসে দেখি সামনে গেট মেট সব কিছু বন্ধ, ঢুকতে দিতেছে না। ওই আমার মামাতো ভাই ছবি তুলতেছে, কিন্তু কি করার, এত দূর থেকে আসার পরে ভিতরে ঢুকতে পারলাম না। আমার সাথে আবারও কয়েকজন আছে, আমরা সবাই ব্যর্থ। এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে, ঘুরতে পারলাম না, আফসোস। এত দূর থেকে এসে যদি না ঢুকতে পারি, ভালো লাগে এরকম কথা। আচ্ছা, তুমি কিছু বলতে চাও যে এত দূর আসার পরেও যাইতে পারলাম না? এখন তোর করার কিছু নাই, যেহেতু ঢুকতে দিব না। আজকে শুক্রবার, কিছু বলার নাই তোর। তোমরা কি কিছু বলতে চাও যে এত দূর আসার পরে? এত দূর আসা আমাদের বৃথা হয়ে গেল। তুমি যে ভিতরে কিছু লোক দেখা যাচ্ছে, ওরা ঢুকলে কি পাবো? তাই তো, ঢুকে গেছে, মাগার আমরা লোক ঢুকতে পারছি। কিছু লোক দেখা যাইতেছে। পুলিশ কাকা ওই যে উত্তর ঢুকে গেছে। খালি খালি কি আমরাই বাদ রয়ে গেলাম? না, না, খালি মানে আমরাই বাদ রয়ে গেছি। মামা তো ভাই, তোমারে বলতেছি, তুমি কি এখানে ছবি তুলতে চাও? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়। আমার মামা তো ভাই এই জায়গায় ছবি তুলতে যাচ্ছে। এই যে কি লাগছে জায়গায়, পার্কিং নিষেধ, ভ্যান রিক্সা। এদিকে এদিকে। আমার মামা তো ভাই তো একটা ভ্যান রিক্সার চেয়ে কোনো অংশ কম না। একটু জোকিং করলাম, ঠিক আছে? গুড গুড, সবাই। এই যে ব্রাদার, তোমরা কি, তোমাদের অনুভূতিটা কি? অনুভূতিটা একবারে বাজে। হ্যাঁ, আচ্ছা, তোমার অনুভূতি? আমার জন্য কোনো ছি, ওর বলে কোনো অনুভূতি নাই। ওর ওটা থাকবে কি করে? এত দূর আসার পরে যদি দেখি যে এই জায়গায় ঢুকতে দিচ্ছে না, খুব খারাপ লাগতেছে। এত দূর আসায় আমাদের বৃথা, কিছু করার নাই। ওয়াও, এটা গাছ, গাছটা কিন্তু অস্থির। দেখেন, আমি পুরোটা দেখাচ্ছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাছটার সাথে আমার মামাতো ভাইয়ের পোস্টটা কিন্তু অস্থির ছিল। একটা কম্বিনেশন, যদি একটা ছবি তুলে দেওয়া যায় তো মনে হয় অনেক ভালো লাগতো। লজ্জা পাইছে। এটা কিন্তু ওদিকে কি কি দেখা যায় দেখি, জুমটাম বাড়ি দিয়ে কিছু ধরা পড়লো না আর কি। আপনার একটা লোকেশনটা ঘুরে দেখেন, জায়গাটা সুন্দর, কিন্তু লাভ নাই। ঢুকতে না পারলে মজা আছে, ভিতরে ভিতরে যাইতে পারলাম না। ভিতরে না যাইতে পারলে মজা আছে, বুঝলি? আসাটাই ব্যর্থ। আর আছে ফুল লস। রিকোয়েস্ট করে। আমার মামা তো ভাই পোস্ট পাস দেওয়ার জন্য মানে এমন ফিলি রেডিও আছে, মানে সে সেই রাজা। আরে যে এরা তো ছবি তুলবে, সেই ছবি তোলার চান্সই পাচ্ছে না। মানে কি ঘটনা কে? তুই কি আর কাউকে ছবি তুলতে দিবি না মামা তো ভাই? হ্যাঁ, না তোরে আমরা ছবি তুলে দেবো না, ছবি তুলে দেওয়া যাবে না, কোনো ছবি হবে না। তুমি সাইডে যাও, আগে এর ছবি তোলা হবে, তারপরে এর ছবি তোলা হবে, ঠিক আছে? তোমার ছবি এখন তোলা হবে না। সানগ্লাসে তোমার চোখে মানাচ্ছে না, তুমি আমাকে দাও। গুড। তুমি যাও, তুমি এখন যেতে পারো। কিছুক্ষণ ছবি তোলার পরে আমরা আবার যাচ্ছি ওই সাইডে, একটু লোকেশন আছে, আমি দেখাই। ওই যে ওইদিকে যাচ্ছি ছবি তুলতে, ওইদিকে যে কটা ছবি তুলবো। এই যে ফুল গ্যাং গ্যাং স্টাইলে সবাই আসতেছে, মানে একটা দেখে ভিলেন ভিলেন মনে হইতেছে। এই ভিলেনরা, তোমাদের কি খবর? এই গরিব, হ্যাঁ, কি কর? গরিবরা আমি গরিব। আজকে কমলা খেয়েছো? তোমার কাছে কয় টাকা আছে তাই বলো আগে। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কোনো দুনিয়া পাওয়া যায় না। টাকার কথা বলছি বলে এখন আমরা জ্ঞান দিতেছে, বুঝলেন? এই যে এখন আমরা এই জায়গায় এসে ভিডিওগুলো বানাবো, ভিডিও ছবি যা ইচ্ছা, মানে এনিথিং, বুঝছেন? এই জায়গায় দেখেন, এটা আছে আপনার এই শির বঙ্গবন্ধু সমাধির, যে এই সাইডে, যে ওই যে বঙ্গবন্ধু সমাধির গেট, আর আমরা আছি যে সেটা মাঠ, ফাঁকা মাঠ। এই যে আমার মামাতো ভাই। তুমি কি রেডি ছবি তোলার জন্য? ইয়েস, রেডি। দেখেন, এরা ছবি তোলার জন্য মারামারি লেগে গেছে যে কেটা কারাকে ছবি তুলবে, তাই নিয়ে দেখেন কি কি করে বেড়াচ্ছে, ঠিক আছে? মানে এরাও পারে বটে, বুঝছেন? মানে একে দিয়ে হয় যায় না, ধাওয়াতে শুরু হইতেছে, খালি দেখেন ধাওয়াতে নিয়ে যাইতেছে। এই কাহিনী দেখে আমি সিদ্ধান্ত নিলাম কি, ওকে কারো ছবি তোলা লাগবে না, আমি আল্লাহকে ছবি তুলি, তারপর ওদেরকে ছবি তুলে দেবো। দেখেন ওদের অবস্থা, দেখেন মানে হা করে চাইছে, মানে দেখার মতো। আরে তো বসে গেছে, মানে ভাই ভাই তুমি কি কান্তিছ? ও ভাই চল ভাই, কান্তিছ? আচ্ছা দাও, তোমাকে আগে ছবি তুলে দেওয়া হবে, তোমার মামা তো ভাই, তোমাকে আগে ছবি তুলে দেবো, ঠিক আছে? হ্যাপি? হ্যাপি হয়েছে। পরিবারা ছবি তুলে দিছি, একে ছবি তুলে আসছে না, আপনার কাছে টিকটক ভিডিও বানাবে, তার জন্য এই যে যাচ্ছি টিকটক ভিডিও বানানো। প্লিজ, এরাও পারে ভাই, একে সাথে সাথে একটা ভুল কাজ করে ফেলেছি, মানে মারাত্মক লেভেলের ভুল, ঠিক আছে? আবার বলতেছে গরিবেরা, মানে একে ভিডিও করে দেবো, বুঝতেছি না। এই গরিবেরা, তোমাদেরকে ভিডিও করে দেবো না, কিন্তু গরিব বলবো না, ঠিক আছে? এটা আমার গায়ে বাঁধে, কারণ আমি একটা গরিব, কমলা খেয়েছো? আমার গায়ে বাঁধে, ঠিক আছে? ভিডিও সিডিও করা শেষ, ছবি তোলা শেষ, এখন নাকি পাপিরা ঝালমুড়ি খাবে, এনে ঝালমুড়ির দোকানে যাইতেছি। আল্লাহ জানে এরা কয়টা ঝালমুড়ি খায়, আমার তো ফকিনি মানায় ফেলাবে। শোনো ভাই, যার যে টাকা শেষে দিবা, ঠিক আছে? আমি কিন্তু টাকা দিতে পারবো না, আমার টাকা আমি দেবো, তোমার টাকা তুমি দিবা। এই দুই পাপি, তোরা শুনছিস? পরে হ্যাঁ না শুনে ভাঙ করতেছি। এই যে কাকা ঝালমুড়ি বানায়, কাকার দাঁতে ঝালমুড়ি। কাকা আমাকে ঝালমুড়ি দেন, কাকা তুই ঝালমাল বেশি করে দেন। এই যে কাকার দাঁতে চানাচুর মুড়ি, ধইনে পাতা মরিচ, এই যে ঝাল,
কাকার দোকানে স্পেশাল ছাড়, যে যে আসবে তাড়াতাড়ি ঝাল দেবে, যে কটা খাবার দেখুন কাকালে মাছ আছে। আর একে দেন জিবলেতে জল পড়তেছে, মানে মানে কি ভাই তোমরা টাকা আছো কেন, টাকা দেখাও। গরিবরা সবালা খেয়েছে। কাকা ঝালমুড়ি দিল, আমরা ঝালমুড়ি খেয়ে দেখবো কিরম লাগে। এই কফি তোমরা খাবা? খাই দিই, কিরম হয়েছে? তোমার তো ভয়। ভালোই সেই ঝালমুড়ি ভালো হয় নাই। সুন্দর হয়েছে কাকা। আমাদের ঝালমুড়ি কিরম লাগছে? ঝাল হবে না। আমাদের জ্বালা আল্লাহ। এই তুই মরবি, কি আছে কাকা? এটা কি মারবেন কাকা? কারে এটা কি মারবেন? না না মারতে দে, সেটু যদি জাল খায় তাহলে একটু পিটি হবে। দেখা দিই লাস্ট তাক ফির নাউজুবিল্লাহ। তবে তুই কি জাল বেশি খাবি? না আমার যে এটা মনে জালকে মারবে একটা মানুষ। আমার তো কাম সারা ঝালে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর ঝাল। ভাই তোমাকে কি ঝাল লাগতেছে না? তোমার কাছে কিরম লাগতেছে? অনেক স্বাদ হয়েছে দাদা, অনেক স্বাদ। অনেক স্বাদ। ভাই বেড়াতে নিয়ে আসবা? আমার ভাই বেড়াদার কিনে আসবো দাদা। এসে কি করবা? আমার ফ্রেন্ড চলছে সেট করবে দাদা। কিন্তু এখানে তো ঝালমুড়ি আছে শুধু। ওই পাশে আছে দাদা। কোথায় এ পাশে? কোথায় আমাদের দোকান দেখি না। তো এই যে খেলনার দোকান, মজা লাও। এই বসে বসে ওই পাশে পাপিটা খাচ্ছেন কাক। ঝালমুড়ি খেয়ে চলে আসলাম। আর কাকা মানে এত বক বক করতেছিলাম বলে ক্যামেরার সামনে এসে মানে কাকা আমাকে পাগল ভাবতেছিল। আমার বলতেছে ভাই তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলছি না কাকা আমরা ব্লগ বানাচ্ছি। কাকা বলে ব্লগটা আর কি, ওইটাকে মানে কি বলবো আমি বলা ভাষা নেই। পরে আমরা কাকা একটু বুঝলাম। কাকা বলল, ও তোমরা এখন ইয়াং পোলা পান, তোমরা এসব করে পারো, আমরা তা কখন করে পারবো? এখন তো তোমাকে সময়। আমরা ছোটো থেকে আমরা কত ডাঙ্গা ফসাদ করে পারছি, আকাম করে পারছি। এখন সেটা বড় হয়ে গেছি, সংসারের চাপ মাথায় চলে আসছে, যার কারণে আজকে আমরা ই করেছি। আর চাচার ঝালমুড়ি আসতে ছিল। আপনাদের টুঙ্গে পারে যে আসেন বঙ্গবন্ধু মাজারের সামনেই, হ্যাঁ ডানে তাক মুরব্বী ভিডিওতে দেখলেন না, ওই লোকটার ঝালমুড়ি আসতে ছিল। প্লেট 20 টাকা করে নেবেন, তো 20 টাকায় আপনারা ঠকবেন না, কথা দিলাম। 20 টাকা আপনারা ঠকবেন না। ঝালমুড়িটা সত্যি অসাধারণ ছিল। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে চলে যাবো। এখন আমরা যাবো শেখ রাসেল পার্কে, কারণ এই জায়গায় নাকি যারা ভালো লাগতেছে না। এখন আমরা শেখ রাসেল পার্কে যাব, ওই জায়গায় যে দেখা হচ্ছে। পার্কে চলে আসছি। এখন আমরা টিকিট কাউন্টারের পাশে, এই যে এখান থেকে টিকিট কাটবো। দেখি কয় টাকা কি চাই টিকিট কাটতে। কত রে মামা? কম নাই? 4 জন 80 টাকা। তাই 4 জন 80 টাকা টিকিটের দাম বলতেছে। শেষ, এখন আমরা ঢুকবো। এই যে প্রবেশ পথ, টিকিট টিকিট আগে তো হাতে রাখ, ঢুকে যাই। ঢুকে গেলাম, পার্কের ভিতরে চলে আসছি, ভালোই লাগতেছে। এই যে পার্কের ভিতরে ঢুকার শুরুর দিকটা এরকম, এই যে পার্কের ভিতরটা এরকম, ঠিক আছে? প্রথম আসলে এরকমই দেখা যাবে। ওইদিকে আমরা ওই পাশ দিয়ে যাবো, ঠিক আছে? পার্কের ভিউটা মোটামুটি ভালোই, কি মোটামুটি ভালোই ভিউটা। হ্যাঁ, আমরা এই যে ব্রিজের ধারে চলে এসেছি। ব্রিজ, লুক দিস, ওয়াসাম একটা ব্রিজ ব্রো, অনেক সুন্দর লাগতেছে ব্রিজটা। ওই দেখ, ওই সাইডে দেখাই, অনেক সুন্দর, ঠিক আছে? ভিউ ভালোই লাগে, দেখার মতো একটা পরিস্থিতি, ঠিক আছে? আসতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো ভাই বোনদের চলে আসছি, আপনারাও আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখার মতো জায়গা, দেখেন সুন্দর ভিউটা, অসাম। দেখে দেখে মজা নেন, ঠিক আছে? আমরা পার্কের ভিতরে ঢুকছি, এই দেখেন ভিউ, ভিউ দেখে মজা নেন। আমার সামনে আছে আমার ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, 3 ভাই। দেখেন নায়কের মতো হাঁটতেছে অস্থির। আপনাদেরকে আমি ভিউটা দেখাই, ঠিক আছে? আপনারা ভিউ দেখেন, ভিউ দেখে এনজয় করেন। এই যে গাছপালা,
ওই সাইডে আরও আছে, ঠিক আছে? আমরা যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে। এই যে পার্কের ভিউ, ওই সাইডেও ভিউ, এই সাইডে ভিউ, পোলা বান্ডাই করতেছে খেলাধুলা। ওই সাইডে আছে, এই সাইডে কিছু নাই, এই সাইডে এসে নৌকা টোকে নিয়ে পোলা বান্ডা খেলাধুলা করতেছে। এই আর সামনেই একটা গোলর দাদার মতো কি আছে জানি না, ও করতে দিছি হয়নি আমি। ও মা, আচ্ছা কি জন্ডিস হয়েছে জায়গা? দেখলাম দেখার মতো পার্কে আসলে তেমন কিছু নাই, জাস্ট এই যে এইসব কি কি বাজাবা দেওয়া এইসব দিয়ে ভিউটা হয়ে গেছে। নায়ক নাকি? নায়ক সলমান খান। আচ্ছা আরেকটু দেখাই, এই যে সেই মানে এটা সেই কোনার সাইড, ঠিক আছে? দেখাই, মানে একটু ঘুরে ঘুরে দেখাই। ওই সাইড তেমন একটা কিছু নাই, মানে 20 টাকা দিয়ে ঢুকা লস। চলো চলো, মজা পেলাম না আর, খালি খালি 20 টাকা। 20 টাকাতে ঝালমুড়ি করাটা ঠিক আছে। তাও কথা, ঝালমুড়ি কটা ঠিক আছে। একটা ফাঁকা ময়দানে চলে আসি, ভিউ মানে ছবি তুলতেই হবে এই জায়গায়, ছবি তোলা জানি পাগল। ওকে, এখানে আমরা একটা ছবি তুলে দিই, ওকে, তারপরে আবার আসতেছি। কি করছি এখানে বাড়ি চলে দিকে যাবো, এখানে থাকবো না, আমরা বাড়ি যাইতেছি এখন। বাড়ি যে দেখো, যাওয়ার আগে আপনাদের একটু দেখাইতেছি, ঠিক আছে? ভিউটা একটু দেখেন কিরকম লাগে। এখন আমরা বাড়ি যাবো, বাড়ি যাওয়ার আগে আপনাকে ভিডিওটা দেখাইতে দেখাইতে নিয়ে যাই, ঠিক আছে? ভিডিওটা দেখতে দেখতে থাকুন, আর ব্লগটা কিন্তু এই জায়গায় শেষ করতেছি, ঠিক আছে? দেখেন, এনজয়।